ধরুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আলোচনা ফাসলুন ফি নওয়াকিদিল উদু, উজুর নাকিদ নিয়ে বর্ণনা, নওয়াকিদ নিয়ে বর্ণনা। দেখেন নওয়াকিদ শব্দটা নাকিদাতুনের বহু বচন, ঠিক আছে। নাকিদাতুন মানে কি? ভঙ্গ হওয়া। তো এখন ইবাদতের ক্ষেত্রে যখন নাকিদা আসে তখন বোঝা যায় যে মানে যেগুলো আগে হালাল ছিল এগুলো কি হয়ে যাওয়া, হারাম হয়ে যাওয়া। যেগুলো এবাহত ছিল সেগুলো অবৈধ হয়ে যাওয়া। এবাহত মানে যেগুলো বৈধ ছিল সেগুলো কি হয়ে যাওয়া, অবৈধ হয়ে কারাহাতের মধ্যে পরিণত হওয়া। কথাটা বুঝে গেছে? যখন কোথায় যায় এগুলো এবাদতের মধ্যে এই নওয়াকিদ শব্দ যুক্ত হয়। তো দেখেন ফি নওয়াকিদুল উদুই, তো বলতেছে কি ইয়ানকুদুল উদু, ইয়ানকুদু আছে, ইয়ানতাকিদু আছে, ইয়ানকুদু, ঠিক আছে। ইয়ানকুদুল উদু, উজু ভঙ্গ হবে। হ্যাঁ, একই কথা। দেখেন উজু ভঙ্গ হবে, অথবা উজু ভঙ্গ হয়, অথবা উজুকে ভঙ্গ করে। এটা মফুল বিহি বলতে পারবেন, উদুয়া, এটা সুন্দর হয় মফুল বিহি বললে। তাহলে ইয়ানকুদুল উদুয়া, উজুকে ভঙ্গ করে। ফাইল হচ্ছে এটা ইসনা আশার শাইয়ান, কয়টা? 12টা জিনিসে উজু কি করে, ভঙ্গ করে। আসলে 12টা তো মুকাইয়াত না, ভঙ্গ করা অনেকগুলো বলা যায়। তো এগুলো বলতেছে কি সহুলাতান লিত তালেব, ছাত্রদের কিসের জন্য? আর না হলে কোনো যেরকম ইমাম কুদরি উনি কি বলেন 8টা 10টা 12টা এরকম উনি বলেন না। সরাই ব্যাখ্যাতে বলেন না কথাটা, কারণ এগুলো নির্ধারিত নয়, অনেক আছে এগুলো। তো এগুলো নির্ধারণ করে দেবো মানে কী করে দেবা? যেমন বাচ্চাদেরকে উজুভঙ্গের আর 10টি, এটা ফরজ 10টি এরকম করে বলে দেয় না, এগুলো তো এরকম না। জিনিসটা বিষয়টা বোঝা যাচ্ছে। দেখেন 1 নম্বর মা খারজা মিনাস সাবিলাইন, মাটা মায় না, মাটা মায় মৌসুলা। মা খরজা যাই বের হয়, মিনাস সাবিলাইন সামনের রাস্তা পিছনের রাস্তা, নাপাকের রাস্তা দিয়ে যাই বের হবে উজু। তো এটা কম হোক বেশি হোক উজু কি করবে? আর হালমে ভঙ্গ করবে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, মা খরাজা মিনাস সাবিলাইন ইল্লা রিহা বা রিহু, ইল্লা রিহা বা রিহু, ইল্লা রিহা বা রিহু কেন বলছে এটা বুঝে নেবেন। এটা কোন এরাবের মধ্যে পড়ছে? নসবা বদল, ঠিক আছে। মা প্রথমে ছিল মা খরাজা, এটা আম। মা খরাজা মিনাস সাবিলাইন যা বের হয়, এখান থেকে আস্তে আস্তে ইল্লা, তো ইল্লা দিয়ে আস্তে করলে নসবাও কি বদল, তো নসব বললে ইল্লা রিহাল কুবুল, ইল্লা রিহাল কুবুল। আর বদল বললে ইল্লা রিহুল কুবুল। তাহলে বলতেছে তবে সামনের বাতাস ছাড়া, তবে সামনের বাতাস, সামনের রাস্তা পিছনের রাস্তা দিয়ে যাই বের হয় উজু কি হয়ে যাবে? ভেঙে যাবে। তবে সামনের রাস্তা দিয়ে যদি বাতাস বের হয়, প্রস্রাবের রাস্তা দিয়ে যদি কি হয় বাতাস বের হয়, সেটার মাধ্যমে কি ভাঙে না? উজু ভাঙে না। কথাটা বুঝে গেছে? ফিল আসহি, এটা হচ্ছে কি মত? সবচেয়ে সহি বিশুদ্ধ মত। এখন একটা বিষয় দেখেন, সামনের রাস্তা দিয়ে যেটা বের হয় সেটাকে বলা হয় ইহতিলাজ। কি বলা হয়? ইহতিলাজ। এটাকে কি বলা হয় না? রিহ বলা হয় না, এটাকে বলা হয় ইহতিলাজ। ইহতিলাজ মানে কম্পন, ইহতিলাজ মানে কি? কম্পন। এগুলো মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, পুরুষদের কম হয়, তবে উভয়জনের হয়। তো মহিলারা যখন ওদের শাহওয়াত অনেক সময় আসে, তখন ওদের মানে যেটা এই সামনের রাস্তা রয়েছে সেটা কাঁপতে থাকে। কেউ থাকে বলেন না, কাঁপতে থাকে। এই কাঁপতে থাকার মাধ্যমে মনে হয় যেন কিছু কি বের হচ্ছে, বাতাস বের হচ্ছে। ওটার মধ্যে বাতাস নয়, এটা একটা কম্পন, লজ্জাস্থানের কি রে কম্পন। কথাটা বুঝি? এই জন্য ওটার মাধ্যমে কি হয় না? উজু ভাঙে না, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু মহিলাদের ব্যাপার আসছে সেহেতু এটা নিয়ে কিছু কথা আছে। তাহলে আমরা জানি সামনের রাস্তার বাতাস দিয়ে কি ভাঙে না? উজু ভাঙে না। পুরুষদের আসলেও পুরুষদের ভাঙে না। এটা পুরুষদের কীভাবে হয়? অনেকের রোগের কারণে মনে হয় যেন প্রস্রাব বের হচ্ছে, কিন্তু প্রস্রাব বের হয় না বাস্তবে, ওটা একটা বাতাস বের হয়েছে। বিষয়টা বুঝে গেছে? তো এটা কখন হয়? পুরুষদের, যখন পুরুষদের উত্তেজনা সৃষ্টি হয়। কী সৃষ্টি হয়? উত্তেজনা সৃষ্টি হয়েছে। কথাটা বুঝে গেছে? কারো কারো ক্ষেত্রে সামনে দিয়ে কি বের হতে পারে? বাতাস বের হতে পারে। মনে হচ্ছে যেন কিছু বের হয়েছে, দেখা যাচ্ছে কি তখন আপনি দেখছেন, দেখে কিছু নাই, তার মানে কি বের হয়েছে? বাতাস। এই বাতাসের মাধ্যমে উজু ভাঙে না, কারণ এটা বাস্তবে কি নয়। আরেকটা বিষয়, এই যে রিহুদ দুবুর যেটা পিছন রাস্তা দিয়ে বের হয় সেটা উজু ভেঙে যায়। আচ্ছা, আমরা একটা বিষয় দেখেন তো, মূলত যদি শরীর থেকে কোনো কিছু না পাক বের হয় তবেই উজু ভাঙে। পাক বের হলে, এটা মূল মুসলমান রাখবেন, না পাক বের হলে কি ভাঙবে? পাক বের হলে উজু ভাঙবে না। যেমন মা সন্তানকে দুধ পান করাইছে, তো পাক বেড়েছে না পাক বেড়েছে? উজু ভাঙছে? ভাঙে না, কারণ এটা কি ছিল না? না পাক ছিল না। তাহলে পাক বের হলে উজু, না পাক বের হলে। তো এখন বাতাস, প্রথমে বুঝেন বাতাস নাকে দুধু কিনা। প্রথমে বুঝেন বাতাসটা নাকে দুধু কিনা, জানার আগে বুঝতে হবে বাতাসটা না পাক কিনা। বাতাস না পাক নয়, বাতাস হার হাল মে পাক। বাতাস যদি না পাক হইতো তাহলে কাপড় লাগছে, কাপড়টা ধুইতে হইতো। কথাটা বুঝেন নাই? তার মানে বাতাস কি নয়? নাপাক নয়। তো এটাকে নাপাক কেন বলা হচ্ছে? এটা নাকে উজু কেন হয়েছে? কারণ সেটা নাপাক স্থান দিয়ে অতিক্রম করছে, এই জন্য। মহল্লুন নাজাসাত যেটা পিছনের রাস্তা,
ওই পিছনের রাস্তা মহল্লা নাজাসকে অতিক্রম করছে বিদায় কি হচ্ছে রে নাকিদ উযু হচ্ছে, নয়তো তার মধ্যে নাপাকির কোনো কিছু নাই। তো সামনের রাস্তার মধ্যে যেহেতু ওই পিছনের রাস্তার নাপাকিটা নাই, পিছনের রাস্তা হচ্ছে নাপাকিটার মধ্যে এটাকে বলা নাপাকের মাদান, নাপাকের মূল উৎস। সামনের রাস্তাটা কি নয়, নাপাকের মূল উৎস নয়। তো সামনের রাস্তা যেটা বের হয়েছে সেটা নাপাকি অতিক্রম করছে করে নাই, সেজন্য এটা আগের অবস্থায় তহের টিকে আছে, এটার মাধ্যমে কোনো কি ভাঙবে না, উজু ভাঙবে না। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, মহিলাদের কিছু অবস্থা হয়ে যায়। কীরকম? মহিলাদের এই যে লজ্জাস্থান, এটা 3 ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রস্রাবের রাস্তা, মাঝখানে হচ্ছে হায়েজের রাস্তা, এর নিচে হচ্ছে মলত্যাগের রাস্তা। 3টে রাস্তা মহিলাদের। যদি কোনো কারণে কেন বলতেছি এটা, অনেক কারণ হয়ে থাকে, তার মধ্যে মেন উদ্দেশ্য হচ্ছে ভেলাদত, বাচ্চা প্রসব করা। যখন বাচ্চা প্রসব করে তখন প্রস্রাবের রাস্তা ফেটে গিয়ে হায়েদের রাস্তা সব ফেটে গিয়ে একেবারে মানে সব একত্র হয়ে যায়। আর না হলে ছোটো এত বড় বাচ্চাটা বের হবে কীভাবে? কথাটা বুঝেছি? এখানে কি হয়ে যায়, ফেটে যায়। আপনি হাসতেছেন কেন? এখানে কি হয়ে যায়, ফেটে যায়। এখন মনে করেন কুবুলের রাস্তা ফেটে গিয়ে একদম দুপুরের রাস্তা পর্যন্ত ধরছে, প্রস্রাবের রাস্তা ফেটে গিয়ে কতটুকু পর্যন্ত, দুপুরের রাস্তা পর্যন্ত ধরছে। ওই অবস্থার মধ্যে সামনের দিকে কি বের হয়, বাতাস বের হয়, উজু ভেঙে যাবে। বলে কেন? কারণ এটা পিছনের রাস্তা দিয়ে বের হয়েছে না সামনের রাস্তা দিয়ে বের হয়েছে, বোঝা মুশকিল। কথাটা বুঝে গেছে? এটা তো আর কেউ পরীক্ষা করে দিতেছে না আমার এখানে সামনের রাস্তা না পিছনের রাস্তা। কথাটা বুঝে গেছে? যেন কি ভেঙে যাবে, কারণ এখানে হাকিকত সবব যেটা আছে সেটা পাওয়া কি অসম্ভব। কথাটা বুঝে গেছে? এই জন্য মূল আরেকটা যেটা আছে কায়েম মকাম, আমরা এগুলো উসুল ফিকের মধ্যে পড়ছিলাম। কায়েম মকামকে কি বানাইছে, সবব হিসেবে উল্লেখ করছে। বাস্তবে এটা কি নয়, সবব নয়। আচ্ছা, এখন আরেকভাবে ফাটে। কীরকম ফাটে? অনেক সময় প্রস্রাবের রাস্তা ফেটে যায় হায়েজের রাস্তা পর্যন্ত। প্রস্রাবের রাস্তা ফেটে যায় কতটুকু পর্যন্ত, হায়েজের রাস্তা তো মাঝখানে মিডলে। প্রথমে থাকে প্রস্রাবের রাস্তা, তারপর থেকে হায়েজের রাস্তা, এরপরে থাকবে দুপুরের রাস্তা। তাহলে মনে করেন প্রস্রাবের রাস্তা ফাটছে কতটুকু পর্যন্ত, হায়েজের রাস্তা পর্যন্ত। ওই টাইমের মধ্যে সামনের রাস্তা যদি বাইরে বের হয় সেটা দিয়ে কি হবে না, নাকিজ উজু হবে না। একমাত্র নাকিজ উজু হবে যখন ফেটে গিয়ে একদম কতটুকু পর্যন্ত, দুপুরের রাস্তা, নাপাকের রাস্তা পর্যন্ত অতিক্রম করবে। বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই? আমার কথাটা মাসারা বুঝছেন? আচ্ছা, এটা হচ্ছে রে ইল্লা রিহাল কুবুল। তো দেখেন ফিল আসাহিডে এগুলো আপনারা এই মারাকিল ফালা বলতেছি, এমদাদুল ফাত্তাতে পাবেন, হাসের তাহতাবির মধ্যে পাবেন। ধরেন তারপর ওয়ান কুদুহু ভিলাদাতুন মিন গায়রি রুইয়াতি দমিন বলতেছে কি, ওয়ান কুদুহু এবং কি করে দিবে, ভঙ্গ করে দিবে। কাকে? উজুকে। হু মানি উজুকে বলে দিবে। কে? ভিলাদাতুন, কে রে? সন্তান প্রসব উজুকে ভেঙে দে। মিন গায়রি রুইয়াতি দমিন, কি ছাড়া? রক্ত দেখা ছাড়া। কারণ রক্ত দেখলেও তো এমনও গেছে উজু, রক্ত বের হওয়ার কারণে নাপাক, রক্ত বের হওয়ার কারণে এমনি কি গেছে, উজু গেছে। আয়কা বলছে কোন রক্তই দেখে নাই। সন্তান এরকম হতে পারে, সন্তান প্রসব হয়েছে 1 ফোঁটা রক্ত বের হয়নি, হতে পারে এরকম। আমার কথাটা বুঝতেছেন? তখন রক্ত না দেখলো তারপর কি ভেঙে যাবে, বুঝবে? কারণ ওই যে বাচ্চারা বের হয়েছে, বাচ্চারা কি ভিজা ছিল নাকি শুকনা ছিল? বলতেছে না, কি ছিল? ভিজা জিনিস যেহেতু বের হয়েছে না পাকিস্তান দিয়ে, ওই জন্য কি ভেঙে গেছে, উজু ভেঙে গেছে। আমার কথাটা বুঝতেছেন? এখন এখানে একটা মাসালা আসবে, নেফাস। সে কি নেফাস বলে সাবেত হবে কিনা, তার জন্য নেফাসের গোসল ফরজ হবে কিনা, কথাটা বুঝেন নাই? তার কাছে তো রক্ত দেখেন নাই, তো নেফাস সাবেত হবে কিনা, তার কাছে ফরজ গোসল হবে কিনা। ইমাম আবু ইউসুফ ইয়ানি সাহেবান বলতেছে যদি রক্ত না দেখে ফরজ গোসল ওয়াজিব হবে না, সিরিফ উজু ওয়াজিব। আর ইমাম আজম বলতেছে রক্ত দেখুক না দেখুক সর্বাবস্থা কি ওয়াজিব, গোসল ওয়াজিব। ওই সর্বাবস্থা কি ওয়াজিব, গোসল ওয়াজিব। কথাটা বুঝে গেছে? রক্ত দেখুক না দেখুক কি ওয়াজিব রে, গোসল ওয়াজিব। বিষয়টা বুঝে গেছে? বছর রক্তটা বের হয়েছে মূলত কোনো কারণে দেখা যাচ্ছে না দে। আমার কথাটা বুঝতেছেন? এমন হতে পারে না যে একদম মানে কিচ্ছু ছাড়া একদম রক্তর কোনো ধরনের ইয়া ছাড়া ও চলে আসছে, এমন হতে পারে না। কথাটা বুঝে গেছে? ও সরাসরি রক্তটা জাহেরান দেখুক বা না দেখুক সর্বাবস্থা কি ওয়াজিব, উজু ওয়াজিব। এটার উপরে ফতোয়া স্বামী সহ অনেক জায়গার মধ্যে লেখা আছে। ফতোয়া হবে এটার উপর যে তার কাছে কি করতে হবে, ফরজ গোসল করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন ওয়া নাজাসাতুন ইয়ানি ইয়ানকুদুহু, তাকে ভেঙে দিবে কে? নাজাসাতুন, এমন নাজাসাত সাইলাতুন যেটা কি প্রবাহমান, মিন গায়রি হিমা মানে এই উভয় স্থান ছাড়া, মানে কি কুবুল দুবুর ছাড়া অন্য স্থান দিয়ে যখন নাজাসাতে সায়েলা বের হবে, এমন নাপাক বের হয়েছে যেটা কি হচ্ছে সায়েলা প্রবাহিত হচ্ছে, তো বলছে কাদমিন ওয়াকিহীন, যেমন কি রে রক্ত এবং পুঁচ। তার রক্ত কি বের হওয়া দুবুর কুবুর শর্ত? রক্ত বের হয়েছে, যদি বের হয়ে পবিত্র স্থান পর্যন্ত গড়িয়ে পড়ে, পবিত্র স্থান পর্যন্ত গড়িয়ে পড়ে কি হয়ে যাবে, উজু ভেঙে যাবে। আমার কথাটা বুঝেন নাই? পবিত্র স্থান পর্যন্ত গড়িয়ে কি ভেঙে যাবে? হ্যাঁ, রক্ত বের হয়েছে এখান থেকে গেছে,
তখন কি ভাঙবে না? উজু ভাঙবে না। আমার বিষয়টা বুঝছেন আপনারা? রক্ত বের হয়ে একটু যদিও প্রবাহিত হয়, একটু প্রবাহিত হয়েছে, শুধু গড়িয়ে একটু পড়লেই কি ওয়াজিব? উজু ওয়াজিব আপনার উপর। আপনার উজু ভেঙে গেছে, এখন আপনার উপর উজু করতে হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এটা বলে অথবা কিহীন মানে পুঁজ বের হয়েছে, পুঁজ যদি অতিক্রম করে, অতিক্রম করলে কি ভেঙে যাবে? উজু ভেঙে যাবে। আর অতিক্রম না করলে এমনি কেন বসে আছে, পড়তেছে না, তখন কি উজু ভাঙবে না। কথাটা বুঝে গেছে? এখন একটা বিষয় আসুন, হ্যাঁ একটা বিষয় এটা বলতেছি তো, টিস্যু দিয়ে মুছে ফেলছেন বা পট্টি বেঁধে রাখছে, বলছে টিস্যু দিয়ে এমনভাবে মুছতেছে, যদি টিস্যু দিয়ে না মুছতো তাহলে গড়িয়ে পড়তো, উজু ভেঙে যাবে। কথাটা বুঝে গেছে না? বুঝেন নাই? পট্টি বেঁধে রাখছেন, যদি পট্টি খুলে দেন তাহলে কি ভেঙে যেত? রক্ত প্রবাহিত হইতো, তখন কি কিসের মতো আসবে? উজু ভাঙার মতো আসবে। কথাটা বুঝে? আপনি এটা বন্ধ করে রাখছেন না, মূলত এটা কি গড়িয়ে পড়বে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার একটা বিষয় দেখেন তো, হুজুর এরকম হলে আমাদের যদি মশা কামড়াই, প্রশ্ন আসবে না এখানে? মশা কামড়ালে পুরো তো ফ্যাট ফোলায় রক্ত গিয়ে বের হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? তারপর মনে করুন ওই উরুষ ছাড় পোকা কামড়াইছে, রক্ত গিয়ে বের হয়েছে, এগুলো উজু ভাঙবে কি না? আমাদের বলতেছে না। ছোটো প্রাণী খেলে কি ভাঙবে না? যেগুলো ছোটো মাছি মশা এরকম ছোটো ছোটো আছে, এগুলো কি ভাঙবে না? উজু ভাঙবে না। হ্যাঁ, যুগে যদি ধরে উজু ভেঙে যাবে, কারণ যুগেরটা দমে সায়েলা, যুগ ফেলা মাত্র এখান থেকে কি বের হবে? রক্ত বের হওয়া শুরু করবে। যুক্ত এমনি খেয়ে নিজে নিজে পড়ে যায়, তারপরে এখান থেকে রক্ত বের হয় না, রক্ত রণগুলো বের হতে থাকবে, ঠিক আছে? আর যদি এমনি ফেলে দেন তাকেও তো কি বের হবে? রক্ত বের হবে। যুগের সমান যা যা আছে, যেগুলো বেশি পরিমাণ রক্ত খায়, এগুলো খেলে কি ভেঙে যাবে? উজু ভেঙে যাবে। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন এত বড় বড় আমার মশা আছে ও দুনিয়া সমান বুঝছি তো, এগুলো ছোটো হয়, ফ্যাট খেতে বড় না, ওয়া মশাটা পাগল লম্বা লম্বা আর কি, ফ্যাটটা ছোটো। ধরো এরপর দেখেন ওয়াকাইউ তো আমিন, ওয়াকাইউ তো আমিন, অথবা খাবারের বমি, কেউ খাবারের বমি করছে, তার কি ভেঙে যাবে? ইয়ানকুদুহু কাইউ তো আমিন, ফাইল এটা, ঠিক আছে? খাবারের বমি ভেঙে দিবে। আও মাইন, পানির বমি, যত রকম বমি আছে সবগুলো বলতেছে, শুধু পানি বমি করছে, এরকম করে না? খাবার নাই পেটের মধ্যে, শুধু পানি আছে, পানি বমি করতেছে। অথবা আও আলাকিন, অথবা রক্তপিণ্ডের বমি। কিসের বমি? ওয়া রক্তপিণ্ডের বমি মানে, রক্তপিণ্ডের বমি মানে অনেক সময় শরীরের ভিতর বিভিন্ন রোগের কারণে রক্তপিণ্ড হয়ে কালো হয়ে যায়। গরু জবাই করার সময় এখানে কালো করে রক্তপিণ্ড কতগুলো এরকম জমাটবদ্ধ রক্ত কালো, তো এগুলা বের হলে যদি বমি করে, এগুলার বমি করলে কি হয়ে যাবে? উজু ভেঙে যাবে। তো বলতেছে হুজুর এগুলা এমনি তো রক্ত বের হলে তো উজু ভেঙে যায়, আবার এগুলো রক্তপিণ্ড বের হবে কেন বলতে পারো? রক্তপিণ্ড মূলত এগুলো নাপাক নয়, মূলত এগুলো রক্ত নয়। ওই রক্তপিণ্ড কি নয়? রক্ত। যেমন কলিজার ভিতরে রক্ত থাকে না, কলিজা পরিষ্কার করার পর রান্না যখন করতে যাই বা এরপরে দেখা যায় কিছু কিছু রক্ত বের হচ্ছে, এগুলো কি নয়? নাপাক নয়। মাংস যখন একদম পরিষ্কার করে ফেলে, জবাই করে দিচ্ছেন, জবার মাঝে সব রক্ত বেড়ে গেছে, এরপর মাংসতে একটু রক্ত বের হয় না, ওইটা নাপাক নয়। মাংস কাটার পরে গরু জবাই করে ফেলছেন, সব রক্ত শেষ, তারপর মাংস কাটে, এখান থেকে একটু একটু রক্ত বের হয় না, ওই রক্তগুলো কি নয়? নাপাক নয়। কথাটা বুঝেছি? এগুলো হচ্ছে এগুলো হচ্ছে মূলত মাংসের রক্ত, এগুলো কি নয়? এগুলো মাংসের ভিতরে অন্তর্ভুক্ত, মাংসের জুস, মাংসের ভিতরে মাংসের ভাবে পবিত্র, রক্তটাও কি হবে? পবিত্র হবে। কথাটা বুঝে গেছে? অনুরূপভাবে রক্তপিণ্ডগুলোও কি পবিত্র। তো এগুলো যদি বমি হয় তখন কি ভেঙে যাবে? উজু ভেঙে যাবে। কথাটা বুঝে গেছে? এই জন্য এটাকে আলাদা করে উল্লেখ করে দিচ্ছে। এরপর আও মিররাতিন, অথবা পিত্তের পানি, পিত্তথলি আছে না, পিত্তথলির পানি, কারণ প্রত্যেক পানি হলুদ পানি, এটা কি পানি? হলুদ পানি, মুখ দিয়ে এটা সফরা এখানে উল্লেখ করে দিচ্ছে মনে হয়, ও এটার মধ্যে উল্লেখ করছে মিররাতুন সফরা। কি পানিগুলো আমরা পদ্ধতি উল্লেখ করছি, একটা আছে কালো পানি বের হয়, একটা আছে কি হলুদ পানি। যদি হলুদ পানি বের হয় পিত্তথলি থেকে, তখন কি ভেঙে যাবে? কিরকম, কখন এটা কখন বানবে? ইজা মালা আল ফামু, ইদা মালা আল ফামা বলেন, যখন সেটি ভর্তি করবে মুখকে, যখন সেটি ভর্তি করবে মুখে। ইদা মালা, যখন এই একটা একটা আওয়াজ দিয়ে বলছে না, একটা একটা যখন ভর্তি করবে কাকে? মুখকে, তখন কি ভেঙে যাবে? উজু ভেঙে। আর যদি মুখকে ভর্তি না করে উজু ভাঙবে না। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? কারণ বমি যদি একটু করে বের হয়, এটা পেট না পাকিস্তান থেকে আসে না, আর যদি বমি বেশি বের হয় সেটা করতে আসে না পাকিস্তান থেকে আসে। আমার কথাটা বুঝতেছেন না? বুঝতেছেন না? আচ্ছা, এখন একটা কথা আছে, এরপর দেখেন তো এখন আসতেছে এগুলা। ইদা মালা আল ফামা, যখন সেটা কাকে পূর্ণ করবে? মুখকে পূর্ণ করবে। এরপর দেখেন ওয়াহুয়া, আর মুখ পূর্ণ হয়েছে কিনা কীভাবে বুঝবেন? বলো তো, আমার মুখ পূর্ণ বমি হয়েছে কিনা কেমনে বুঝবো? বলতেছে কি ওয়াহুয়ার, সেটি হচ্ছে মালা ইয়ান্তাবিকু আলাইহিল ফামু, যার উপর মুখ নিয়ন্ত্রণ থাকে না, যার উপর মুখ নিয়ন্ত্রণ থাকে না, ইল্লা বিতাকাল্লুফিন, কি ছাড়া? কষ্ট ছাড়া। মানে কষ্ট করে মুখটা ধরে রাখতে হয়েছে ভূমিটাকে, এরকম হয় না? মানে আপনি কারোর সঙ্গে বমি করতে পারতেন, মুখটা কষ্ট ধরে রাখছেন, তো এটা হচ্ছে কি? মানে আপনার মুখ ভর্তি বমি হয়েছে,
আর যদি মুখ ভর্তি না হয় তাহলে আপনাকে ধরে রাখতে কষ্ট হবে না। তো একটু করে বের হয়েছে এগুলো আপনি মুখের মধ্যে রেখে দেন থুতুর মতো। থুতু কি রাখতে কষ্ট হয় আপনার কাছে নাকি ফেলে দিতে হয়? রাখতে কষ্ট হয় না, কষ্ট অনুভবে এই সামান্য বইগুলো রাখতে কষ্ট হয় না। যখন দেখতেছেন মুখটে ধরে রাখতে কষ্ট হচ্ছে তার মানে কি বমি, মুখ ভর্তি বমি। বিষয়টা বুঝে গেছে? তো দেখেন তবে আলাল আসাহে এটা হচ্ছে কি মত? বিশুদ্ধ মত। মানে এখানে অনেকগুলো মত আছে ইমামদের। বিশুদ্ধ মত হচ্ছে মিলুল ফাম কাকে বলা হয়? যাকে তাকাল্লুফ ছাড়া আঁকড়ে ধরে রাখা যায় না। যে বমিগুলাকে তাকাল্লুফ ছাড়া কষ্ট ছাড়া কি রাখা যায় না, আঁকড়ে যায়। এরকম বমি হলে কি ভেঙে যাবে? উজু ভেঙে যাবে। এটা যেটার বমি হোক, পানির বমি হোক, যেটারই বমি হোক। বিষয়টা বুঝতেন? আচ্ছা, এখন একটা প্রশ্ন ওই বলতেছে না, প্রশ্নের উত্তর দিচ্ছে, বলছে হুজুর যদি বমিগুলা একটু একটু করে হয়েছে, কথাটা বুঝেন নাই? প্রথমে একটু একটু বমি হয়েছে, কতক্ষণ পরে আবার একটু বমি হয়েছে, কতক্ষণ পরে আর একটু বমি হয়েছে, কোনো ব্যাপার কিন্তু কি ভর্তি নয়, মুখ ভর্তি নয়। কিন্তু একত্রিত করলে মুখ ভর্তি হয়ে যা বলতেছে। ওয়ায়ুজমাউ একত্র করা হবে, মুতাফাররিকুল কাইয়ি ভূমির বিচ্ছিন্নগুলাকে বিচ্ছিন্নতাকে একত্র করা হবে। ইজাত তাহাদা সবাবহু যখন তার সবব কি হবে? মুত্তাহিদ হবে। ওয়া ভূমি হচ্ছে একই কারণে, বমি হচ্ছে এটা ইমাম মুহাম্মদের কথা এবং ইমাম মুহাম্মদের উপরে ফয়সালা। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলেছেন বমি যদি একই সবাবে হয়, মনে করেন আপনি গাড়িতে উঠছিলেন যেন বমি আসতেছে, তাহলে আপনি কিছুক্ষণ গেছেন, এখান থেকে বহদ্দার গেছেন একটু করে বমি করছেন, বহদ্দার থেকে কালোঘাট গেছেন একটু করে করছেন, এখান থেকে আর সামান্য গেছেন একটু করে করছেন, তাহলে বমি করা সব এক কিনা? সেটা হচ্ছে ভ্রমণ। কথাটা বুঝেন নেই? মনে করেন অথবা এরকম জিনিসটা তাহলে এরকম যখন একটু একটু করে করছেন আপনি, সবব কিন্তু এক, তখন যদি একত্র যদি মিলুল ফামের পরিমাণ হয়ে যায় তখন কি ভেঙে যাবে? উজু ভেঙে যাবে। কথাটা বুঝে গেছে? মানে আপনি দেখবেন আমার কাছে একটু বের হয়েছে, এগুলো মুখ ভর্তি সমান হচ্ছে কিনা আপনার আকল দিয়ে দেখবেন, যে যদি দেখেন আকল দিয়ে হয়েছে তাহলে কি ভেঙে যাবে? উজু ভেঙে যাবে। কথাটা বুঝে গেছে? আর যদি সব ভিন্ন হয়, ওই গাড়িতে উঠছেন একটু করে বমি করছেন, এরপর নেমে গেছেন আর কোনো সমস্যা নাই, কতক্ষণ পরে একটা ময়লা স্থানে গেছেন, ওই না বাকিটা আপনার কাছে খারাপ লাগছে, বমি করে দিয়েছেন একটু করে, এখন কিন্তু সব কি হয়ে গেছে? ভিন্ন হয়ে গেছে। এটার মাধ্যমে একত্র করা হবে না। যখন সব এক হবে তখন কি করা হবে? একত্র করা হবে। কথাটা বুঝে গেছে? আর ইমাম আবু ইউসুফ এখানে বলতেছে না, সব একত্র করার উদ্দেশ্য না, মকান একত্র করার উদ্দেশ্য। একই মকানা যদি হয় তাহলে মানে একত্র করা হবে, যদি মকান ভিন্ন হয়ে যায় কি করা হবে না? একত্র করা হবে না। এটার উপর ফয়সালা নয়, ইমাম মুহাম্মদের করার উপর কি ফয়সালা। এরপর দেখেন ওয়াদমুন অথবা এমন রক্ত বের হয়েছে গলাবা আলাল বুজাক যা থুতুর উপর কি পাইছে? প্রাধান্য পেয়ে গেছে। অর্থাৎ আমাদের সাথে থুতু রক্ত বের হয়েছে, রক্তটা থুতুর উপর প্রাধান্য পাইছে। রক্তটা একটু বের হলো কি না কি উজু নাকি না? নাকি এটা মুখ ভর্তি বের হতে হবে? গলা দিয়ে একটু করে রক্ত বের হয়েছে, যেগুলো সায়রা বলছে না, দুই স্থান ছাড়া অন্য স্থান যে কোনো স্থান দিয়ে সামান্য পরিমাণ বের হবে, কি ভেঙে যাবে? উজু ভেঙে যাবে। না যেতে সায়রা একটু করে রক্ত বের হয়েছে, উজু ভেঙে গেছে। কতটা বুঝি? এখন বলতে হুজুর রক্তটার সাথে তো গিয়া মিশ্রিত হয়েছে, কি থুতু মিশ্রিত হয়েছে, তো উজু ভাঙে। বলো যদি রক্ত যদি থুতুর উপর গালেব হয়, রক্ত যদি থুতুর উপর গালেব হয়, অথবা কি বলছে আর আউ সাবাহু অথবা থুতুর সমান হয়। থুতুর সমান না গালেব কীভাবে বুঝবেন? যদি ওটা যদি লাল রং হয়, যেটা ফেলছেন এটা কি রং? লাল রং, তাহলে কি প্রাধান্য? রক্ত প্রাধান্য। আর যদি হলুদ রং হয় তাহলে থুতুর প্রাধান্য। যেটা ফেলছেন ফেলা পর দিতেছেন এগুলো কি রং? হলুদ রং, তাহলে কি প্রাধান্য পাইছে? থুতু প্রাধান্য। কথাটা। আর যদি দেখেন দে একদম টুকটুকে লাল, তাইলে রক্ত প্রাধান্য। রক্ত প্রাধান্য বা রক্ত সমান দুইটা ভিতরে নেওয়া যাবে। দুই অবস্থার মধ্যে কি ভেঙে যাবে? বুঝবে। কিন্তু যদি কম হয়, হলুদ রং হয়, তখন কি ভাঙবে না? উজু ভাঙবে না। এরপর দেখেন কি লাল রং, রক্ত রং কীরকম? এক আশ্চর্য কথা না? জি ভেঙে যাবে। এরপর দেখেন ওয়ানৌমুন এবং কি গুম বলতেছে কি লাম তাতামাক্কান ফিহিল মিকআদাতি এই মিনাল আরদি। এখন বলতেছে কি ওয়ানৌমুন এমন গুম বলা হচ্ছে, কেমন গুম? লাম তাতামাক্কান, তামাক্কানা ইয়াতামাক্কানু, লাম তাতামাক্কান স্থির থাকে না, মানে মকানের মধ্যে থাকে না আর কি। লাম তাতামাক্কান ফিহি যে গুমের মধ্যে স্থির থাকে না, আল মিকআদাতু কে নিতম্ব, যে গুমের মধ্যে নিতম্ব স্থির থাকে না, মিনাল আরদি জমিন থেকে, ওয়া জমিন থেকে নিতম্বটা স্থির নাই, ঘুমায় এরকম হয়ে গেছে, নিতম্ব পড়ে গেছে। কথাটা বুঝে গেছে? তারপর কি ওয়াইরতিফাউ মাকআদাতিন, মিকআদা নয় মাকআদা বলে ডেকে কি বলেন? মাকআদাতুন। ঠিক আছে, মাকআদা মানে কদার স্থান আর কি, বসার স্থান, নিতম্বর উপর বসে না। তাহলে দেখেন ওয়াইরতিফাউ মাকআদাতি নাইমিন ঘুমন্ত ব্যক্তির নিতম্ব উঠে যাওয়া, কবলা ইন্তিবাহিহি তার জাগ্রত হওয়ার পূর্বে, ওয়া
এমনি জাগ্রত হন না, এখন ঘুমের মধ্যে আছেন, এরকম উঠে গেছে, ওটা যাওয়া মাত্র কি ভেঙে যাবে? উজু ভেঙে যাবে। এটা আমাদের নুরিজার মুসান্নিফের কথা। ওয়া ইল্লাম ইয়াসকুত ফি যাহির, যদিও বা সে পরে না যায়। কথাটা বুঝেন নাই? এমনি আপনি এরকম ঘুম তো ঘুম, তা আপনার হুঁশ নাই, ঘুমের মধ্যে এভাবে উল্টে গেছেন, এদেরকে উল্টে যখন উল্টাইছেন নিতম পড়ে গেছে, হুঁশ চলে আসা ধরে বসে গেছেন। নুরিদা বলতেছে জাহেরের রাওয়ায়াত অনুসারে উজু ভেঙে যাবে। বাংলা কথা বলতেছে, উজু কি হয়ে যাবে? ভেঙে যাবে। মানে এরকম উঠাইছেন ভাইছেন, যদিও না পড়েন, তারপরে কি? তো যদিও না পড়েন মানে পড়লে তো এমনি ভেঙে যাবেন, না পড়লে যেখানে ভেঙে যাচ্ছে, পড়লে কি এমনি ভেঙে যাবে। তো উনি যেটা বলছেন এটা কি বলেছেন? ফিজ জাহের। এটা কি রাওয়ায়াত? জাহের। জাহের রাওয়ায়াত তোমরা বলেছিলাম ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ ছয় কিতাবের মধ্যে বর্ণিত জাহিরের রাওয়ায়াত। এখন যারা আহলে তরজিয়া আছে তাদের কাজ কি রে? যখন ইমামদের রাওয়ায়াত অনেকগুলো হয়ে যায়, জাহির রাওয়ায়াতের মধ্যে একটা কি দেবে? প্রধান দেবে। আহলে তরজি যারা রয়েছেন তারা বলতেছেন যদি পরে গিয়ে মানে উঠে তো গেছে, পরে যাওয়ার সাথে সাথে যদি হুঁশ চলে আসে, পরে যাওয়ার সাথে যদি কি চলে আসে? হুঁশ চলে আসে, উজু ভাঙে নাই। কিছু বুঝেন নাই? উঠে একদম পরেও গেছেন, যাওয়া মাত্রই হুঁশ চলে আসছে, তখন কি ভাঙে নাই? যাওয়া মাত্র আরও কমে গেছে ভালো করে, তখন তো গেছে উজু। কিন্তু যাওয়া মাত্র যদি হুঁশ চলে আসে, উজু ভাঙে নাই। তো তার মানে একটু করে উঠলে কি উজু ভাঙবে? ভাঙবে না। এটা ফতোয়া শামী সহ যারা আমাদের কুদুরি সহ ইমাম কুদুরি ফতোয়া শামীর মধ্যে প্রত্যেকজন মুসান্নিফে ওই কোলটা গ্রহণ করছে। এটা হচ্ছে আহলে তরজিদের কোল। এটা হচ্ছে কাদের কোল? আহলে তরজিদের কোল। এবং ইমাম শামী এটাও বলে দিয়েছেন যে আমরা আহলে তরজিদের কোলটা ছাড়া উচিত নয়। তার মানে ফতোয়া এটার উপর নয়, ফতোয়া আহলে তরজির উপর। বিষয়টা বুঝে গেছে? এটার উপর ফতোয়া হবে না। তো এখন প্রশ্ন, উনি এটা কেন রাওয়ায়াত করলেন? হ্যাঁ, উনি এটা কেন? উনি তো আহলে তরজিতে দেখেন নাই, উনি রাওয়ায়াত এটা কেন করলেন? দেখেন রাওয়ায়াত এটাও তো আছে নাকি? এটা নাই? ফিজ জাহের বলছে না, এটাও তো কি আছে? রাওয়ায়াতের মধ্যে আছে। ওনার ইস্তেহাদ অনুযায়ী যেটা ভালো লেগেছেন উনি সেটা নিয়ে আসছেন এখানে। কথাটা বুঝে গেছে? কিন্তু বাস্তবে আহলে তরজিরা আরেকটা কথা বলেছেন। কথাটা বুঝে গেছে? এটা তো যুক্তি নাই এরকম নয়, এটাও তো কি আছে? যুক্তি আছে, কারণ এটা জাহেরের রাওয়ায়াতের একটা অন্তর্ভুক্ত। কারণ এখানে উনি মূল ইল্লাতটা খুঁজেন নাই, উনি শুধু মূল দলিলটা এনেছেন। ফতোয়া শামীর মধ্যে ইমাম শামী বলতেছেন এখানে একটা দলিল আছে, জাওহারাতুন নাইয়ের মধ্যে কুদুরি সরা উনি বলতেছেন এখানে দলিল হচ্ছে ঘুমালে মূলত উজু ভাঙে কেন বলেন তো? ওই যে আমরা বলছিলাম ইস্তেরখায়ে মাফাসিল, শরীরের হাড্ডিগুলো কি হয়ে যাওয়া? খুলে যাওয়া। তো বলতেছে যদি পরে যাওয়ার পরেও মানুষের হুঁশ না আসে, তার মানে ইস্তেরখায়ে মাফাসিল হয়েছে। আর যদি এমনি উঠায়, এটা এমনি উঠাই ফেলছে শুধু, বা ওঠার সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে, সেটার মধ্যে কি হয় না? ইস্তেরখায়ে মাফাসিল হয় না। এই জন্য আহলে তরজিরা ওটার উপর ফতোয়া দিয়েছেন, আর উনি ইল্লত চিন্তা না করে ওই রাওয়ায়াতটাকে দলিল হিসেবে গ্রহণ করেছেন। কথাটা বুঝে গেছে? আচ্ছা, এরপর দেখেন ওয়া ইগমাউন, বেহুশ। একমা মানে কি? বেহুশি না, কথা বলে নাকি? বেহুশ হয়ে গেছে, কথাটা বুঝে গেছে? তখন কি ভেঙে যাবে? ওয়া 1 মিনিটের জন্য বেহুশ হয়েছে, তারপরে ভেঙে যাবে। এরপর দেখেন ওয়া জুনুনুন, পাগল হয়ে গেছে, কথাটা বুঝতেছেন না মনে হয়? তারপর কি? ওয়া সুকরুন, তোর ফুরুন থেকে সুকরুন। এই সাকরার বহুবচন কি? ফুরুন না, সাকরানুনের বহুবচন কি? সাকরানুন, এটা জমা কি? ফুরুন জনে সুকরুন, কিরে সুকরুন। তো দেখেন বলতেছে কি ওয়া সুকরুন যদি কি থাকে, এগুলো সকলে জমা না, একমাউন জুনুন সুকরুন জমা আর কি। তো যদি কি থাকে নেশাগ্রস্ত, ওয়া কিরকম নেশাগ্রস্ত? এমন নেশাগ্রস্ত কোনটা বেটা কোনটা বেড়ে চিনতেছে না। এমনি খাইছেন একটু নেশা লাগছে, এটা মাধ্যমে উজু ভাঙবে না। মদ একটু করে খাইছেন, আলী ইয়াউজুবিল্লাহ, কি ভাঙবে না? জিনিসটা তো হারাম, একটা হচ্ছে ও হারাম হয়েছে না হালাল হয়েছে, একটা উজু ভাঙছে না ভাঙে নাই। মাসারা করে তো একসাথে করে ফেললে হবে না। উজু ভাঙে নাই, ভাঙবে কখন? যখন একদম শুকরের প্রবটা বারবার কোনটা ছেলে কোনটা মেয়ে, মাকে বউ রাখতেছে, বউকে মা রাখতেছে, এই অবস্থা যদি হয়ে যায় কি ভেঙে গেছে? উজু ভেঙে গেছে। এরপর দেখেন ওয়াকাহ কাহাতো বালেগিন, বালেগের অট্টাহাসি মানে বুঝতেন তো, যেটা নিজেও শুনে দাঁত দেখায় না, শুধু নিজেও শুনে, ও দাঁত নাই দেখাবে কোথা থেকে, নিজেও শুনতেছে আর পাশে আরেকজনে শুনছে। দাঁত দেখা মাত দেখা এগুলো বলিয়েন না, কারো দাঁত নাই তখন দাঁত দেখাবে কি বাবু? এটা হচ্ছে আওয়াজ করে আসা, এটা বলা যায় মূলত সৌতুন আলিন, বড় আওয়াজ করা, যাতে কি তার জিরিয়ান, তার যে পাশে রয়েছে সেও কি করতে পাই? শুনতে পাই। এটাই কি বলা হয়? অট্টাহাসি। যদি কোনো বালাগে কি মারে? অট্টাহাসি মারে। তার মানে না বালাগে অট্টাহাসি মারলে উজু ভাঙবে না, তাহলে বালাগে অট্টাহাসি মারছে। তারপর কি ইয়াকযানা, এটা সিফাতুল মুশাব্বাহ, ইয়াটা ফেলে মুজাররিয়া না, মাদ্দা হচ্ছে ইয়াকব্ব,
ইয়াকুদুন ইয়াকদান সিফাত মুশাব্বাহ সিগা ইয়াকদান গয়রে মুনসারিফ একটা হচ্ছে আলিফ নুন জায়েদান আর একটা কি কিছু বলে না ওয়াসফ আছে তো আলিফ নুন জায়েদান ওয়াসফ অথবা আলিফ নুন জায়েদান উজনে ফেল ওই ইয়া আছে শুরুতে ঠিক আছে দুইটা বলতে পারেন তিনটা পাওয়া গেলে কোনো সমস্যা আছে সর্বনিম্ন দুইটা না একাধিক পাওয়া যায় সমস্যা কি ইয়াকজানা তাহলে কি কিরকম ব্যক্তি বলে না এই বালাই ব্যক্তি এমন একটা ওজনে ফেল হবে না এটা মূলত হচ্ছে কি ওয়াসফ এবং কি কারণ আলিফ নুন জায়েদান দুই অবস্থা হয়তো আলম হবে নয়তো ওয়াসফ হবে কেন ওয়াসফটা হয়েছে আর কি তো দেখেন ওয়া কাকা তো বলেন ইয়াকজানা জাগ্রত ব্যক্তি ও কি ব্যক্তি নামাজের মধ্যে ঘুমায় যাচ্ছে এতরকম আসর হাসি তার মানে এটার মাধ্যমে কি ভাঙবে না বুঝ ভাঙবে না কথাটা বুঝেন নাই ঘুমের মধ্যে কি মারছে রে নামাজ দাঁড়াইছে তো এরকম ঘুম এগুলো আফজান আসরের কাছে বেশি হয় নামাজের মধ্যে কি ঘুম তো ঘুমের মধ্যে ওখানে শব্দ দেখি এখানে কি মারছে অট্টাহাসি মারছে মানে ওখানে শব্দ দেখছি না এখানে মারছে অট্টাহাসি কথাটা বুঝেন এটার মাধ্যমে কি ভাঙবে না এই জন্য সত্য দিচ্ছে সবগুলা কাহ কা তো বালেগিন ইয়াকযানা না কি জাগ্রত অবস্থায় বালেগের অট্টাহাসি কিরকম ফি সলাতিন এমন নামাজের মধ্যে রাতি রুকুইন ওয়া সুজুদিন যার রুকু আছে সাজদা আছে তার মানে জানাজা নামাজে অট্টাহাসি মারছে উযু ভাঙবে না বাহারাল নামাজ ভেঙে যাবে উযু এখানে কি চলতে নামাজ ভাঙার কথা না উযু ভাঙার কথা উযু ভাঙবে না কি ভাঙলে কোথায় জানাজা নামাজের মধ্যে কিংবা তারাতে সেজদা শুধু সেজদা আছে রুকু নাই এখানে অট্টাহাসি মারছে কি ভাঙবে আবার বলতে উযু ভাঙবে ওই জিনিসটা ভেঙে যাবে রে নামাজ পড়তে তারা দিচ্ছে চেটে ভেঙে যাবে তবে কি ভাঙবে না উযু ভাঙবে না এরপর দেখেন হ্যাঁ আচ্ছা এটা বলতেছি এটাও বলবো দেখেন ওয়ালাউ তাআম্মাদাল খুরুজু বিহা মিনাস সালাত যদিও বা ইচ্ছা করে ওয়ালাউ তাআম্মাদা যদিও বা সে ইচ্ছা করে আল খুরুজা বের হওয়া বিহা ওই অট্টাহাসির মাধ্যমে মিনাস সালাত হানাফি মাযহাবের মতে 4 রাকাতের নামাজ বা 2 রাকাতের অর্থাৎ শেষ বৈঠকের পরে আত্তাহিয়াত পড়ছেন তাশাহুদ পড়ছেন দুরূদ শরীফ পড়ছেন আপনি দোয়া মাসুরা পড়ছেন পড়ার পরে মূলত উদ্দেশ্য হচ্ছে খুরুজ বিসুনইহি হানাফি মাযহাবের মূল কথা কি খুরুজ কোনো একটা কাজের মাধ্যমে কি হওয়া বের হওয়া এটা হচ্ছে মূল দলিল আপনি চাইলে এমনি দাঁড়ায় গেছেন দাঁড়ায় কথা বলতেছেন আর দনকে আসসালামু আলাইকুম বলছেন বের যেতে পারবেন যে কোনো একটা কাজের মাধ্যমে কি হওয়া বের হওয়া বা হাসি মারছেন বের যেতে পারবেন এখানে এসে বায়ু ছাড়ছেন বের যেতে পারবেন মূলত দলিল হচ্ছে খুরুজ বিসুনইহি কোনো একটা কাজের মাধ্যমে কি হওয়া বের হওয়া তো ইমাম আজম বলতেছে উত্তম হচ্ছে নামাজ সালাম দিয়ে বের হওয়া এটা ওয়াজিব করে দিয়েছেন এই জন্য উত্তম না রে সালাম দিয়ে বের হওয়া দুবার সালাম দিয়ে এটা হচ্ছে ওয়াজিব করে দিয়েছেন এখন বলতেছে আপনার উদ্দেশ্য হচ্ছে এই বায়ু ছাড়ার মাধ্যমে বা কাহাকা করার মাধ্যমে নামাজ থেকে বের হয়ে যাওয়া কারণ ইমাম আজম মূল হচ্ছে খুরুজ বিসুনইহি তো আপনি কি করছেন বলে আমি সালাম বেরাবো না কি মারবো যে অট্টাহাসি এটা মারে নামাজ থেকে বের হয়েছেন ঠিক আছে কিন্তু আপনার উযু গেছে আপনার নামাজ কমপ্লিট ওয়াজিব তরক হয়েছে সালাম ফিরেন না এই জন্য এটা ভিন্ন কথা তো ওয়াজিব তরক হলে কি নামাজ হয় না কিছু আশ্চর্য কথা না নামাজ হয় না ওয়াজিব তরক হয়েছে বেশ গেছে কিন্তু এই যে অট্টাহাসি মানে বের হয়েছে নামাজ হয়ে গেছে তবে উযু ভেঙে গেছে নামাজ কেন হয়ে গেছে কুদা আখিরা পাইছে শেষ বৈঠক হয়ে গেছে নামাজ হয়ে গেছে কিন্তু এটার মাধ্যমে সে ওয়াজিব তরক করেছে কিন্তু উযু ভেঙে গেছে বলতে তো কেন ভাঙবে এটা দিয়ে তো সে বেরাবো ইচ্ছে করছে বলে বেরাবার ইচ্ছা করলো যে নামাজের ভিতরেই ছিল এই জন্য কি ভেঙে যাবে উযু ভাঙছে এখানে নামাজ পূর্ণ হয়ে গেছে কি ভাঙছে নামাজ কেন পূর্ণ হয়েছে কুদা আখিরা হয়েছে এই জন্য কথাটা বুঝে গেছে আচ্ছা এবার একটা বিষয় দেখেন কহাকা মারলে উযু কেন ভাঙে প্রথমে কথা বুঝবেন এটা হচ্ছে নসদারা সাহাবেত এখানে কোনো আকলের কোনো এখতিয়ার নেই কিসের এখতিয়ার নেই ওই যে সাহাবা একরামরা কিছু সাহাবেরা নামাজ পড়তেছিল একজন অন্ধ সাহাবা এসে নালা একটা বোতল পড়ে গেছে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে তোমরা নামাজকে আদা করো উযুকে আদা করো এ নসের মাধ্যমে কি হয়ে গেছে সাবেত হয়ে গেছে এখানে কোনো কি নাই কারো এখতিয়ার নাই এটা হচ্ছে শরীয়তের জজর যে আপনি নামাজকে কি হাসি থামাতে পাইছেন যে আপনি অট্টাহাসি মারতেছেন কথাটা বুঝেন নাই এখন কথা আছে তো হাসিতে 3 ধরনের আছে তাবাসসুম দেহকুন বা দহকুন অথবা এরপর কি দহকুন বা দেহকুন দুইটাই শুদ্ধ আরেকটা কি কহাকা মারলে নামাজ গেছে উযু গেছে আচ্ছা এমনি কি অট্টাহাসি মারছে উযু বানানোর পরে নামাজও যায় নাই উযুও যায় নাই এটা হচ্ছে নামাজের মধ্যে এহানত হওয়ার কারণে বিষয়টা বুঝে গেছি আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে তো নামাজের মধ্যে দেহাক করছে দেহকুন বা দহকুন হাসি দিছে দহকুন কাকে বলা হয় এটা হচ্ছে একটু আওয়াজ দিয়ে হাসা যেটা শুধু নিজে শুনে আরেকজন শুনে না নিজে শুনে আরেকজন শুনে না এটাই কি বলা হয় দহাকুন তো দহাক করলে নামাজ ভাঙবে কিন্তু কি ভাঙবে না যেহেতু আওয়াজ হয়েছে অযাচিত বাবা আওয়াজ সামনে বুঝবেন
সাইকত কিতাব সরদ আসে নাই অযোধ্যা অবশ্যই সেজন্য কি ভাঙছে নামাজ ভাঙে তবে কি ভাঙবে না আর তাবাসসুম করলে না নামাজ ভাঙবে না উযু ভাঙবে ধরেন এরপর ওয়ামাসসু ফারাজিন বিযাকারিন মুনতাসিবিন বিলা হাইলিন বলছে ওয়ামাসসু ফারাজিন ওই ফরজ মানে হচ্ছে রে লজ্জাস্থান সামনের লজ্জাস্থানকে ফরজ বলা হয় লজ্জাস্থান স্পর্শ করা বিযাকারিন যাকার মানে পুরুষাঙ্গ দ্বারা লজ্জাস্থান স্পর্শ করা যে পুরুষাঙ্গটা মুনতাসিবিন খাড়া অবস্থায় রয়েছে বেলা হাইলিন কি ছাড়া কোনো ধরনের পর্দা ছাড়া হায়েল ছাড়া খাড়া অবস্থায় মুনতাসিব শাহওয়াত অবস্থায় যদি জকরকে কার সাথে লাগাই ফরদের সাথে লাগাই মহিলাদের লজ্জাস্থানের সাথে লাগাইছে সামনে আছে কোনো হায়েল ছাড়া মাঝখানে কোনো কি নাই হায়ের মানে কোনো বাধা দানকারী কিছু নাই সরাসরি লাগাইছে এখানে বলছে ফরজিন বলছে না ফরজ মানে সামনের রাস্তা ফরজ মানে তো এটা দুপুরও হতে পারে কি হতে পারে বলেন না দুপুরও হতে পারে কিছু বুঝেন নাই সামনের রাস্তায় লাগুক এটা আবার উনি এটা কোথায় ভাবতে ক্লিয়ার করতেছেন মানে ফরজিন আউ দুবুরিন ফরজে লাগুক দুপুরে লাগুক উনি শুধু ফরজের কথা কেন বলছেন দুপুরের কথা না বলে কারণ ফরজের ব্যাপারে ইত্তেফাক সবাই দুপুরের ব্যাপারে একতলাপ আছে দুপুরের কথা বলেন নাই ঠিক আছে কিন্তু দুপুরও কি থাকবে অন্তর্ভুক্ত থাকবে কথাটা বুঝে গেছে ফরজের সাথে শুধু লাগালে হবে ফরজের সাথে জকর লাগাইছে অথবা দুপুরের সাথে জকর লাগাইছে সর্ব অবস্থায় পুরুষে করুক মহিলা করুক মহিলাদের ফরজের সাথে মহিলা ফরজ লাগাইছে কথাটা বুঝে নাই অথবা পুরুষের জকরের সাথে মহিলাদের দুপুর বা মহিলাদের ফরজ লাগাইছে কিংবা মনে করেন এই পুরুষের দুপুরের সাথে পুরুষের কি লাগাইছে জকর লাগাইছে লাগালেই এটাকে বলা হয় মুবাশারাতে ফাহিশা মুবাশারাতে ফাহিশা এই মুবাশারাতে ফাহিশা যদি কেউ করে শুধু লাগাই ওয়া অতি করে ফেললে তো একেবারে গোসল ফরজ হয়ে যাবে উজু তো বহুত দূর কি বাদ একে শুধু কি করছে রে লাগাইছে তখন কি ভেঙে যাবে উজু ভেঙে যাবে এখন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলতেছে না উজু ভাঙবে না উজু ভাঙবে তো মজু বের হলে না কিচ্ছু বের হয় না এমনি লাগাইছে কিসের উজু ভাঙবে দে বলছে না উজু ভেঙে যাবে তরফাইন বলতেছে এই তরফাইন না শাইখাইন ইমাম আবু ইউসুফ ইমাম আজম বলতেছে কি ভেঙে যাবে উজু ভেঙে বলে কেন বলতেছে ওয়া এমনি তো মুজি বের হলে তো ভাঙি সেটা তো আমরাও জানি কিন্তু যখন লাগাইছে মুজি বের হয়েছে কিনা কে দেখছে বেশিরভাগ সম্ভাবনা দিয়ে মুজি বের হবে কিছু বলে না লাগাইতে যখন সম্ভাবনা বেশি কি তবে নিশ্চিত নয় এটা আমার কথাটা বুঝতেছেন না আপনারা উজু বের ওই ঘুমের মতো এস্তার হায়াম আওয়াজ হলে কি এমনি বাতাস বের হয়ে যাবে কিন্তু বেশিরভাগ সম্ভাবনা যে বাতাস বের হবে সুতরাং আচ্ছা ঘুমটা কি বাস্তবে কি না খেয়েছে উজু ঘুম বাস্তবে না খেতে উজু নয় না খেতে উজু হচ্ছে মূলত বাতাস বের হওয়া তো বাতাস বের হওয়ার ব্যাপারে জানাতে যাচ্ছে না হাকিগতের স্বভাবটা উদ্ধার করা যাচ্ছে না এই জন্য হাকিগতের স্বভাবের যেটা নায়েব আছে নায়েবটাকে স্বভাব হিসেবে কারার দিছে আমরা উসুল ফিকে পড়ছিলাম কথাটা বুঝতেছেন অনুরূপভাবে এখানে বাস্তবে মসজিদটা বের হয়েছে নাকি হয় নাই কিন্তু গালে বেজন কি বের হয়ে গেছে কিন্তু হয় নাই কারণ লেগে যখন আছে মসজিদটা তো আরেকজনের লজ্জাস্থানে লেগে যেতে পারে তা আপনি বুঝতে পারবেন এমনি খালি থাকলে আপনি তো বুঝতে পারতেছেন মসজিদ বের হয়েছে আপনি যখন আপনার জকরের দিকে তাকাইছেন দেখতেছেন কি বের হয়েছে ও আসতেছে মসজিদ বের হয়েছে অনুভব এখানে হয় তুমি এখানে অনুভব তুমি করছো না গিয়ে ধরো এখানে যখন লাগাইছে এখন গালে বেজন কিরে বের হয়ে গেছে এমনি দেখে টিভিতে দেখে মোবাইলে দেখে ওদের বের হয়ে যাচ্ছে আর লাগালে কি অবস্থা হবে আপনার তো মনি বের হচ্ছে না সেটা তো বড় কথাটা বুঝেন না মনে হয় তো এখন মনি বের হওয়ার সম্ভাবনা কি মজি বের হওয়ার সম্ভাবনা কি প্রবল ধারণা তো মজি বের হওয়ার সম্ভাবনা আছে বিদায় বছর লাগালেই কি ভেঙে যাবে হাকিগতের স্বভাব উদ্ধার করা সম্ভব না তো এই জন্য যেটা কায়েম মকাম ওইটাকে কি বানাই দিছে না খেতে উজু বানাই দিছে কথাটা বুঝে গেছে লাগালে কি উজু ভেঙে যাবে কথাটা বুঝে গেছে এটার উপর ফতোয়া এরপর তারপর দেখেন ফসলুন ফিমা লা ইয়ানকুদুল উদুয়া আচ্ছা বেলা হায়েল এখন প্রশ্ন হতে পারে হুজুর হায়েলটা কীরকম দেখেন হায়েল বলতে এমন হায়েল যার মাধ্যমে শরীরের গরম স্পর্শ করা যায় না গরম অনুভব করা যায় না আমার কথাটা বুঝে নাই শরীরে একটা উষ্ণভাব আছে না হারারাতুল জিসিম বলা হয় এটাকে যার মাধ্যমে হারারাতুল জিসিম কি অনুভব হয় না সেটা হচ্ছে কি হায়েল মনে করেন আপনার স্ত্রীর সাথে আপনি এই মানে আপনার যখন তার ফরজের সাথে লাগছে ওই অবস্থার মধ্যে তার কাছে কাপড় ছিল পায়জামা ছিল উপরে কাপড় ছিল তাহলে এটা হারারতটা পরিপূর্ণ কি হচ্ছে না
অনুভব হচ্ছে না, ওই অবস্থার মধ্যে কি হায়াল, এটার মাধ্যমে কি ভাঙবে না, উজু ভাঙবে না। ওকে জড়াই ধরছেন, তো যে কোনোভাবে সে শাড়ি পড়ছে, সে কাপড় চোপড় পরে আছে, আপনার যখন তার ফরজের সাথে স্পর্শ করছে, তো এটা কি উজু ভেঙে যাবে? কিছু বলে না, কারণ ওটা শরীরে হারারটা কি হচ্ছে না, অনুভব হচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ প্রোটেকশন ইউজ করছে কেউ অধি করার সময়, ওগুলো তো কোনো ইয়াও না, কি না, হায়াল না, কতটা বোঝে না, কারণ ওইটা কোনো কি ধরনের মানে লজ্জত কি দেয় না, বাঁধা দেয় না, এরকম অবস্থা হলে উজু ভেঙে যাবে। কতটা বুঝে গেছে? এটা হচ্ছে মূল দলিল কথা। এরপর দেখেন ফসলুন ফিমা লাইয়ান কুদুল উজু, কালকে আমি এগুলো নিব মুখস্থ আপনাদের থেকে, কোনটা কোনটা এগুলো ধরেন, ফিমা লাইয়ান কুদুল উদুয়া, ঠিক আছে, আপনার থেকে চেষ্টা নিব। তাহলে ওই বিষয়ের আলোচনা লাইয়ান কুদুল উদুয়া, যার মাধ্যমে কি ভাঙে না। আচ্ছা ফিমা ওই বিষয়ের আলোচনা লাইয়ান কুদুল উদুয়া, এখানে মাটা কি বলেন তো, মাটা কি মায়ে মৌসুলা হবে? হবে না, কারণ এখানে কি ফিরতেছে না, জমির ফিরতেছে না। কথাটা বুঝে গেছে? তো এই জন্য অতবে ফিরতে পারেন, তাহলে কি বলবেন, লা ইয়ানকুদু আছে না, উদুয়া পড়বেন তখন, মা লা ইয়ানকুদু, যা ভাঙে না, আল উদুয়া উজুকে। আবার মাটা চাইলে কি ধরতে পারবেন, মায়ে মাছদারি, তখন হবে ফি গায়রি নকদিল উদুই, ফাসলুন ফি গায়রি নকদিল উদুই। এর কথাটা বুঝে গেছে? এভাবে হবে। তারপর দেখেন আশরত আসিয়া, কয় বস্তু, তো 10 বস্তু থেকে আর বাড়ানো যায় না। এগুলো কি জন্য নির্ধারণ করছে বলছি, সহুলাতান লিত্তালেব, ছাত্রদের সহজতার জন্য। বলছে কি লা ইয়ানতাকিদুল উদুয়া, উজু ভাঙবে না, জুহুরু লা ইয়ানতাকিদুল উদুয়া, উজু ভাঙে না, জুহুরু দমিন ফায়েল, জুহুরু দমিন রক্ত কি হওয়া, জাহের হওয়া, লাম তাসিল যেটা প্রবাহিত হয় না, আন মহল্লিহি যেটা তার স্থান থেকে কি হয় নাই, এমনি একটা এখানে অনেক সময় গা হয়েছে, একটু করে ছিঁড়ে দিয়েছেন, একটু রক্ত এখানে ভেজে আছে, প্রবাহিত হচ্ছে না, তখন কি ভাঙবে না, উজু ভাঙবে না, এটাই বলতেছেন। তারপর ওয়াসুকুতু লাহমিন, ওয়াসুকুতু মাংস পড়ে যাওয়া, মাংস ছিঁড়ে পড়ে যাওয়া, মিন গৈরি সায়ালানি দমিন, রক্ত সায়ালান হওয়া ছাড়া মাংস কি, মাংস খসে খসে পড়ে যাওয়া, যেমন কি কালে আইরকিল মাদানি, যেমন এলকের মাদানি একটা রুখ, ও মাদা এরকেল মাদানি মানে আবার কিছু মনে করিয়েন না, কেন বড় বুজুর্গর কথা, এরকে মাদানিটা কি রুখ, ওই রুখটা মদিনাবাসীদের বেশি হতো, এই জন্য বলা হয় এটা কি এরকে মাদানি। এরকম মানে কি, আমরা রগের মধ্যে পচন ধরার কারণে রগের রক্ত প্রবাহিত বন্ধ হয়ে মাংসগুলো খসে খসে পড়ে যায়, একটা রোগ আছে আলিয়াজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, মাংস খসে খসে পড়ে যায়, তো এই মাংস পড়লেও মাংস খসে পড়ে যায়, কিন্তু কি বের হয় না, রক্ত বের হয় না, তারপরে কি ভাঙবে, উজু, এগুলোর মাধ্যমে কি ভাঙবে না, উজু ভাঙবে না, যদি কি বের না হয়, রক্ত বের না হয়, কারণ এটা যেটা পচে গেছে, এটা শরীরের অঙ্গ থেকে বের হয়ে গেছে, কারণ এর মধ্যে কোনো রক্ত নাই, কোনো সাইলানের রক্ত হয় না মানে এখানে আর কোনো কি নাই, রক্ত নাই, সুতরাং পড়ে গেছে মানে এখান থেকে কি হবে না, উজু ভঙ্গ হবে না। এরপর দেখেন আল্লাযী ইউকালু লাহু রিশতা, যাকে ফার্সি ভাষায় কি বলা হয়, রিশতা বলা হয়, এটা ফার্সি শব্দ রিশতা, ঠিক আছে, আরবি ইকসার মতো কি শব্দ, ফার্সি শব্দ, ফার্সিরা যেটাকে কি বলা হয় রিশতা বলে, আরবিটা কি বলে এটাকে এরকুল মাদানি, এরকে মাদানি। এরপর দেখেন ওয়া খুরুজু দাউদাতিন, দাউদাতুন মানে পোকা, সেদিন এটা কুদরতে পড়েছিলাম, ওয়া খুরুজু দাউদাতিন পোকাকে হওয়া, বের হওয়া, মিন জারহিন কুত্তাকে ক্ষতস্থান থেকে পোকা বের হওয়া, ক্ষতস্থান যেখান থেকে কি বের হয়েছে পোকা, এমনি এখানে ক্ষতস্থান, এখান থেকে পোকা বের হয়েছে, তখন কি বের কি হবে না, উজু ভাঙবে না, পোকা বের হয়েছে, কথাটা কি ভাঙবে না, উজু ভাঙবে না। হ্যাঁ যদি এখানে কি বলছে ওয়া উজনিন, কান থেকে, ওই কানের মধ্যে কত হয়েছে, কান থেকে কি বেরিয়েছে, পোকা বের হয়েছে, কি ভাঙবে না, উজু ভাঙবে না। তারপর ও আনফিন, নাক থেকে পোকা বের হয়েছে, কি ভাঙবে না, উজু ভাঙবে না। তারপর আচ্ছা এরপরে বলতেছি, তাহলে কান থেকে নাক থেকে যদি কি বের হয়, তাহলে কি ভাঙবে না, উজু ভাঙবে না। হ্যাঁ কান থেকে বের হয়েছে রক্ত নিয়ে, তখন পোকা বের হওয়ার কারণে ভাঙতেছে না, ওই পোকার সাথে রক্তের কারণে ভাঙতেছে, কতটা বুঝে গেছে? কারণ জরা হাত থেকে 2 রকম পোকা বের হতে পারে, রক্ত ছাড়া বের হতে পারে, রক্তওয়ালাও বের হতে পারে, কতটা বুঝে গেছে? আচ্ছা এখন একটা বিষয় দেখেন, যদি দুবুল কুবুর দিয়ে বের হয়, দুবুর কুবুর দিয়ে বের হলে রক্ত নিয়ে বের হোক, নাপাকে নিয়ে বের হোক না হোক, সর্বাবস্থা কি ভেঙে যাবে, কারণ নাপাকের রক্ত, নাপাকের স্থান ওদিকে মরে আসছে, ওই যে বাতাস মূলত পবিত্র, বাতাস মূলত কি পবিত্র, ওইটা কারণে নাপাকটা হয়েছে, দেখো তারা বুঝে গেছে। এরপর ওয়ামাসু জাকারিন, ওয়ামাসু জাকারিন, যখন স্পর্শ করছে কি উজু বানাইয়ে, উজু ভাঙছে, কিন্তু ইমাম সাহেবের মধ্যে ভেঙে গেছে, এটা মাসালা ভিন্ন আর কি, কথাটা বুঝে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা কেউ রেওয়ায়াত করে নাই উজু ভাঙার কথা, বাকি সব সাহাবা আশরায়ে মুবাশশিরা সবাই একমত যে মস্তকর করলে কি ভাঙে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আমি মস্তকর করলে কি আমার উজু ভেঙে যাবে? বলে এটা কি তোমার শরীরে 8টা অঙ্গ না,
তোমার হাত ধরলে তোমার উজু ভাঙে না, তো এটা ধরলে কি জানো উজু ভাঙবে, যেটা বুঝে গেছে। তারপর দেখেন ওয়ামাসু ইমরাতিন, মহিলা কি করলে স্পর্শ করলে, এটা মুহরিমা হোক গয়রে মুহরিমা হোক, সর্ব অবস্থায় কি ভাঙবে না। ইমাম সাহেব বলতেছে ওই যে আগে বছর ভেঙে যাবে, হ্যাঁ আবার ভাঙবে না যদি যার আহাম মাহারাম হয় এগুলোকে স্পর্শ হলে ভাঙবে না, তারপর বুড়ি হলে ভাঙবে না, ছোটো বাচ্চা হলে ভাঙবে না, ভাঙবে যে যদি মুস্তাহাতা হয় এবার ভাঙবে, অনেক রকমের কথা গেছে এখানে। তো মাসু ইমরাতিন আমাদের কোনো অবস্থায় কি ভাঙবে না, হ্যাঁ যদি মসজিদ বের হয়, এটা কার কারণে মৎস্য মরার কারণে, মসজিদ কারণে না এটা। তারপর দেখেন ওয়াকাইন লা ইয়ামলাউল ফামাহ, এমন ভূমি যেটা কি এ কাইন হবে না কাইন হবে, এ কাইন ও খুরুজু দিকে খুরুজু কাইন, বমি বের হওয়া যেটা লা ইয়ামলাউ, যেটা পূর্ণ করে না আল ফামা, কাকে মুখকে, মুখকে পূর্ণ করে না উজু ভাঙবে না। মুখ ভর্তি না হলে ভাঙবে না, বেশিরভাগ খুঁট বেশিরভাগ খুঁট দেবেন। ওয়াকাইয়ু বলগামিন, কফের ভূমি, মানে সবগুলো দেখতে বমি হয়েছে, মুখ ভর্তি হয়েছে, একদম মুখ ভর্তি হয়ে গেছে, তবে সবগুলো কি কফ, এটার মাধ্যমে কি হবে না উজু ভাঙবে না, কারণ এগুলা না পাকিস্তানে বেরো না, এগুলো সিনা থেকে আপনার বুক থেকে বেরোছে এগুলা, কথাটা বুঝে গেছে। ওয়ালাউ কাসির বলছে যদিও বা কি হয় বেশি হয়। তারপর দেখেন ওয়া তামাইলু নাইমিন, আর তামাইল মানে দাবিত হওয়া, তামাইল মানে কি হওয়া, মাইলান মানে মাইলান মানে দাবিত হওয়া না, তামাইল মানে কি হওয়া দাবিত হওয়া। তামায়ালু নাইমিন, ওই ঘুমন্ত ব্যক্তির দাবিত হওয়া, এমন এমন ঘুমন্ত ব্যক্তি ইহতামালা জাওয়ালু মাকাদাতুহু, ইহতামালা কি হয়েছে, এই ইহতামালা সম্ভাবনা হয়েছে, জাওয়ালু মাকাদাতিহি, বলেন মাকাদাতুহু কেমন তিহি, তার নিতম্ব জায়েল হওয়ার এহতেমাল হয়েছে, ওই তার নিতম্ব জায়েল হওয়ার এহতেমাল, মানে মনে করেন এমন এরকম ঘুমা যাচ্ছে, এহতেমাল যে একটু পরে কি হবে নিতম্বটা পড়ে যাবে, নিতম জায়েল হওয়া মানে নিতম্বটা কি হয়ে যাবে, জায়েল হওয়ার না বরবাদ হয়ে যাবে, এ বরবাদ হবে না এটা পরে যাবে আর কি, জায়েল হওয়া মানে ঠিক আছে, মানে এরকম সম্ভাবনা হয়েছে, ওই সম্ভাবনার মাধ্যমে কি ভাঙবে না উজু ভাঙবে না। তারপর ওয়ানৌমুন, অথবা এমন গুম মোতামাক কিনুন, যেটা স্থির গুম, মোতামাকে মাকানের মধ্যে রয়েছে, মোতামাক্কিন যে নিজের স্থানের মধ্যে রয়েছে। ওয়ালাউ মুস্তানিদের ইলাশাইন, যদিও কোনো জায়গায় ঠেক লাগাই এভাবে ঘুমাইছে নিতম্ব বরাবর ঠিক আছে, তো বলতেছি কি লাউ উজিলা, যদি ওই ঠেকটাকে সরানো হয়, সাকাতা আলা জহের, এই সাকাতা তখন পরে যাবে আলা জহের, স্বাভাবিকভাবে এসে কি হয়ে যাবে পরে যাবে। ফি হিমা মানে উভয় অবস্থার মধ্যে, উভয় অবস্থা মানে কোন রকম, প্রথমে বলছে ওই ইহতামালা জাওয়ালুম মাকাদাতিহি, এটা আরটা হচ্ছে কি নৌমুন মুতামাক্কিন লাউ ইস্তিদলা শাইইন লাউ উজিলা সাকাতা, ফেললে কি হয়ে যাবে পরে যাবে, বলা যে আলা জাহের, এটা হচ্ছে জাহেরি মত, কার মত জাহেরি মাযহাব, ফি হিমা উভয়ের ক্ষেত্রে, ওই উভয়ের মাসলার ক্ষেত্রে এটা কি মত জাহেরি মত, তবে এই ব্যাপারেও ফতোয়া নয়। জাহেরি মত আরেকটা আছে, সেটা হচ্ছে যদি এটা ফেলে দে ট্যাক লাগাই শুইছে, যদি এটা ফেলে দে পরে যাবে, এই সম্ভাবনা থাকলে কি ভেঙে যাবে উজু ভেঙে যাবে। তো এটা আহলে তরজিরা এটার উপরে কি দিয়েছেন হুকুম দিয়েছেন। এই যে ওনার দুইটা মত, উনি তো আর আহলে তরজির মতো অন্তর্ভুক্ত ছিলেন না, উনি কি আহলে তরজি ছিলেন না, ওনার কাছে যেটা ভালো মনে হয়েছে জাহেরের মত সেটা নিয়ে এসেছেন উনি, কথাটা। তবে এটা কার খেলাফ, জাহেরি মতের খেলাফ। আকসারুল উলামা একরাম এটার বিপরীত ফতোয়া দিয়েছেন, এই জন্য আমরা কোনটা গ্রহণ করবো, এটা আহলে তরজিটা গ্রহণ করবো, আকসার আলেমটা গ্রহণ করবো, এটাকে আমরা গ্রহণ করবো না, কথাটা বুঝাইছেন। এরপর দেখেন তার বলতেছি কি ওয়ানৌমুন, হে কি লিখছে এটা, হ্যাঁ ওয়ানৌমু মুসল্লিন, ওয়ানৌমু মুসল্লিন, মুসল্লির ঘুম, মুসল্লির ঘুম মানে রুকুতে গেছে ঘুম, সিজদাতে গেছে ঘুম, ওয়াসিদে সুন্নত পদে আবার সিদ্ধা এরকম করে লুটে পুড়ে না, সুন্নত পদে সিজদা করে ঘুমাই গেছে, এই ঘুমে কি ভাঙে না উজু ভাঙে না, কারণ সুন্নত পর যে ঘুমালে এটা নোমে কামেল হয় না, কথাটা বুঝতেছেন। কারণ ইস্তেরাহায়ে মাফাজাল হলে আপনি সিজদায় কেমন করে আছেন, আপনি তো পরে যাওয়ার কথা, দাঁড়ানোর মধ্যে ঘুমাই গেছে, সামনে মাসা দেখবেন দাঁড়ানোর মধ্যে ঘুমাইছে, স্বপ্ন দুটো হয়ে যাচ্ছে এখানে, কথা। তারপরে বলতে সেটা কি নয় নোমে কামেল নয়, কথাটা ওটা তো ভাঙছে স্বপ্ন দোষের কারণে না ভাঙছে, কিন্তু নোমের কারণে ভাঙে না, কারণ এটার মাধ্যমে আমরা ঘুমালে পাশে আশেপাশে কে কী বলতেছে এগুলো সব করে শোনা যায়, কথাটা বুঝে গেছে। এখন দেখেন আচ্ছা কেউ এভাবে ট্যাক লাগে ঘুমাইছে, কিন্তু ঘুমানোর সাথে কে কী বলতেছে এগুলো শুনতেছে, অথবা বেশিরভাগ কথা শুনতেছে, তখনও কি ভাঙবে না উজু ভাঙবে না, আমার কথাটা বুঝে গেছে। কারণ লিল আকসারের হুকমগুলোর মধ্যে থাকবে, যদি অন্য কথা শুনে ঘুমে এমন ঘুম আসছে ঠিক আছে, কিন্তু অন্য কথা শুনতেছেন আপনি, বুঝতেছেন না মনে হয়, এই অবস্থার মধ্যে কি ভাঙবে না উজু ভাঙবে না। এরপর দেখেন তারপর ওয়ালাউ রাকিয়ান, যদি বা রুকু অবস্থায় হয়, আও সাজিদান সিজদা অবস্থায় হয়, আলা জিহাদিস সুন্নাহ, তবে কোন পদ্ধতি দেখতে হবে সুন্নত পদ্ধতি দেখতে হবে, এমনি লুটে ফুটে ঘুমাই গেলে এখানে এগুলো হবে না, ঠিক আছে। আল্লাহুল মুওয়াফিক, আল্লাহ তৌফিক দানকারী।
তারপর কালকে থেকে ইনশাআল্লাহ মাইজুল ইতিসাল শুরু হবে। উজু শেষ।